কোনো অংশেই আমরা ধর্মপ্রিয় মুসলমান হিসেবে এবং আমাদের মা বোনের ইজ্জত নিয়ে কেউ এরকম নিয়ে টানাটানি করবেন, এটা আমরা তো মেনে নিতে পারি না। আমরা এই ব্যাপারে ডিসি সাহেবকে অবহিত করেছি। এখানে আমরা যেটা বুঝতে পেরেছি যে বোরকা পরিহিত মহিলারা যাতে না আসেন, এই ধরনেরই একটা বার্তা দেওয়ার জন্যই তিনি এই উপকৌশলের ব্যবস্থা নিয়েছেন। আমরা বিশ্বাস করি যে সকল নারীরা বোরকা পরেই আসবেন এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমরা যেটা ডিসি সাহেব থেকে পেয়েছি, যেখানে বোরকা পরে আসলে কোনো বাধা নেই, যার যার মতো করে আসতে পারবেন। যদি কারো সন্দেহ হয় তাহলে তার মুখটা শুধুমাত্র নেকাবটা খুলে তাকে সেটা দেখাতে হবে, তাও মহিলা পুলিশ অফিসার যারা তাদের সম্মুখে। যদি এইরকম হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তিনি যা বলেছেন এটা উদ্যত্তপূর্ণ এবং এটা নিঃসন্দেহে নারী সমাজের প্রতি একটা অবমাননা এবং আপত্তিকর। কেউ যদি ভোট সেন্টারে বোরকা পরে যান তাহলে তার বোরকা খুলতে হবে, বোরকা খোলা হবে। এবং একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন যে নেকাব খুলবে কি না, বলে না, নেকাব খুললে হবে না, তাকে বোরকা খুলতে হবে। এইটা আমরা মনে করি যে ইসলামের প্রতি, পর্দানশীল মহিলাদের প্রতি, বিশেষ করে ধর্মের প্রতি একটা মারাত্মক ধরনের ওনার অবমাননা এবং তার উদ্ধত্তপূর্ণ বক্তব্য। গতকালকে আমরা দেখলাম যে সিলেট 4 আসনের এমপি পদপ্রার্থী দানাশিস পারকার যিনি রয়েছেন, তিনি এখান থেকে ডিসি সাহেবের এখান থেকে বের হয়ে এসে একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যেও তিনি উল্লেখ করেছেন যে বোরকা পরে কোনো মহিলা ভোট সেন্টারে যাবেন না।